বাজারে গিয়ে অনেকগুলা ঘুমের ওষুধ কিনছি, কিনা ভাবছি আমি খাই মরে যাবো। পরে ভাবলাম আমি কেন মরবো, তোরা খারাপ, তোরা মরবি। তারপর ঘুমের ওষুধগুলারে শরবতের মধ্যে মিশাই দিছি, আর তোরাও সবগুলা ঠক ঠক করে খাইয়া লেটকায় পড়া রইছস। তারপর পুরো বাড়িটারে একটা চক্কর মারছি, তোরা সবাই ঘুমাইছস কিনা। আর আমার বাচ্চাটারে বাথরুমের মধ্যে আটকায় রাখছি, রাইখা তোকে প্রত্যেকের হাত বাঁধছি, মুখ বাঁধছি। তোদের মতো নেমো খারাপ বেঈমান তাদের সাথে কি করা উচিত আমার? সবকিছু জন্য তুমি দেয়। পরে যখন তুমি টকবক টকবক করে লাফাইতেছিল, তোমার রক্ত বের হইতেছিল, আমার চোখে শান্তি লাগতেছিল। তারপর আবার আবার বেশি সময় লাগে না তো, এবার করে মরে গেছো। তারপর আম্মা, এবার তো তোমার পালা, কিন্তু তোমারে তো আব্বার মতো জবাই দিয়ে মারতে পারবো না। মারতো কষ্ট লাগে, কিন্তু তুমি কেন করছিলা? হ্যাঁ, তুমি তো মানামের কলঙ্ক। ছোটবেলায় আমার আমার বোনের সামনে কি ফষ্টি নষ্টি করছিলাম মনে আছে? আবার ওই বেটার কাছে তুমি আমার বেঁচে দিছো, ওই বেটার লগে তুমি আমার ঘুম পাড়াইছো। তারপরে তোমার শখ মেটে নাই, তারপর তুমি আরো লাগবে, তোমার আরো টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবে, সব লাগবে তোমার। তুমি আবার বেঁচে দিছো, এরকম বারবার বেঁচে দিছো। তোমার আমি কেমনে মারবো? কেমনে মারলে আমি শান্তি পাবো? ও মা, তোমার তো এমনি মারলে আমি শান্তি পাবো না। তোমারে আমি আমার যেমন দম বন্ধ করে তুমি আমার মারছো প্রতিদিন, তোমার আমি অমনি দম বন্ধ করবো। তোমার দম বন্ধ করে আমি তোমার বন্ধটা দিয়ে দিলে মারবো। বাইসা থাকলে ছোট্টারও বেঁচে দিতা। তোমারে বিশ্বাস করা যায় না, লোভী নোংরা মহিলা।